টানা 15.5 বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকরিতে কোটা নিয়ে ৩৬ দিনে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সব মিলিয়ে বিপর্যয়ে পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা দলটির। গত ৫ আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সফল হওয়ার চেষ্টা করতেন শেখ হাসিনা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে নির্দেশনা দিচ্ছে নেতাকর্মীদের। হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী এক অর্থে উধাও হয়ে গেছেন। এ যেন আকাশ থেকে মাটিতে পতন। অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবস্থান করছেন। সীমান্ত পাড়ি দিতে গিয়ে অনেকেই ধরা খেয়ে এখন কারাগারে। কেউ কেউ আবার প্রাণ হারিয়েছেন। এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নানামুখী কথা হচ্ছে। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে কি দলটি? দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, অচিরেই দলটির পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু তৃণমূল সংগঠনের যে দুর্বল অবস্থা সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে বলে অনেকেই মনে করেন। রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসির বলেন, গণঅভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে সেটাই হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে, মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে, কি বার্তা নিয়ে ঘুরে দাঁড়াবে, কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কর্মসূচি কি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলে জনগণ তাদের বার্তাকে কিভাবে মেনে নেবে এগুলো এখন অনিশ্চিত। নেতারা প্রকাশ্যে নেই, কর্মীরা কিভাবে সামনে আসবে। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রকাশ্যে আসতে দেখা গেছে। যদিও প্রকাশ্যে আসা বলতে ফোনালাপ এবং বিকৃতির মাধ্যমে বক্তব্য দেওয়ায় সীমিত। প্রথমবারের মতো শেখ হাসিনা ফোনালাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসে আওয়ামী লীগ সরকার পতনের ১ সপ্তাহ পর গত ১২ আগস্ট। সে সময় একটি জেলার আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন দলের নেতাকর্মীরা। এরপর মাসখানেক ধরে শেখ হাসিনার কথা বলেছেন মূলত বিভিন্ন এলাকার তৃণমূল অপরিচিত নেতাদের সঙ্গে। এসব ফোনালাপ পরে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে তৃতীয় ধাপে এসে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় দলীয় কোনো ফোরামে, যেটা শুরু হয়েছে গত সেপ্টেম্বর মাসে। মূলত প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক টেলিফোনের মাধ্যমে তিনি কথা বলেছেন। কর্মসূচি কি হবে? বাহাউদ্দিন নাসির বলেছেন, দলের নেতাকর্মীরা কর্মসূচি চায়। তবে কি কর্মসূচি আসবে সেটা স্পষ্ট না করলেও তিনি জানিয়েছে হরতাল, অবরোধের মতো কর্মসূচির কথা আলোচনা হয়েছে দলীয় ফোরামে। তিনি আরো বলেন, ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি আমাদের আছে। নেতাকর্মীরা কর্মসূচি চায়। অচিরেই আমাদের কর্মসূচি আসবে। তবে এটা ধাপে ধাপে। এভাবে শেষ পর্যন্ত হরতালের কর্মসূচি যাওয়ার চিন্তা ভাবনা করছে দলটি। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।